জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আলোচনা করে চলেছি। আমরা প্রসঙ্গক্রমে ভগবান এর শ্রীমুখ হইতে যে কথামৃত আস্বাদন করছি, অর্থাৎ এই যে অধ্যায় গুণোত্তর বিভাগযোগ, তিনটি গুণের যে প্রকাশ, অস্তিত্ব বর্ণনা, তাতে স্থিত জীবের গতি এবং সেই তিনটি গুণের প্রকাশ, তিনটি গুণের স্থিতি, তিনটি গুণের যে যে কার্যকারিতা তাহা ভগবান বর্ণনা করলেন। এবং এত অনেকগুলি প্রসঙ্গ করার পরে অর্জুনও সেই প্রসঙ্গে ৩টি প্রশ্ন অর্জুন করলেন ভগবান কৃষ্ণকে। আজকে ২১তম শ্লোকে, আজকে আমরা ২২তম শ্লোকে ভগবানের অর্জুনের করা সেই প্রশ্নের উত্তরগুলিকে ভগবান খুব সুন্দরভাবে বর্ণনা করছেন বা ব্যক্ত করছেন অর্জুনকে উপলক্ষ করে আমাদের কাছে। অর্থাৎ যে ত্রিগুণাতীত ব্যক্তি বা ত্রিগুণাতীত জীব, তার স্থিতি কেমন হয়, অর্জুন প্রথমে সেই প্রশ্ন করেছিলেন। ভগবান তার প্রসঙ্গে তাকে কিভাবে চিনব, সেই প্রসঙ্গে উত্তর করছেন ২২তম শ্লোকে। আমরা সেই ২২তম শ্লোক ভগবানের শ্রীমুখ হইতে প্রথমে আস্বাদন করব, তারপরে আমরা এই বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব। ভগবান ২২তম শ্লোকে বলছেন অর্জুনকে যে, শ্রী ভগবান বাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মহামেবা চ পাণ্ডব ন দৃষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। ভগবান কি বলছেন? শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, এই যে প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ, প্রকাশ তিনটি বিষয়, এক হচ্ছে প্রকাশ, দ্বিতীয় হচ্ছে প্রবৃত্তি এবং মোহ। এইগুলিতে অর্থাৎ এই যে গুণসমূহ, এই তিনটি যে গুণ, প্রকাশ এক নম্বর প্রকাশ, তার দ্বিতীয় হচ্ছে প্রবৃত্তি এবং মোহ, এই তিনটে গুলিতে সামগ্রিক রূপে প্রবৃত্তি হলেও গুণাতীত ব্যক্তি কখনো দেশ করেন না। যদি এর প্রতি প্রবৃত্তি হয়ও, তাহলে তিনি কখনো দেশ করেন না, সেটির প্রতি তাকে বিদ্বেষ করেন না। আবার এগুলির প্রতি আসক্তি হলেও কি করেন না, সেগুলিতে তিনি রাগযুক্ত হন না বা সেগুলির ইচ্ছা রাখেন না। তাহলে না রাগ না দেশ, অর্থাৎ সমসর্বেষু ভূতেষু, যিনি সব বস্তুতে সমান, যিনি না তো কোনো কিছুর মধ্যে দোষ ধরেন, না তো কোনো কিছুর মধ্যে গুণ দেখেন, তিনি নিউট্রাল, অর্থাৎ সম্যকভাবে ভগবত ভাব বা ভগবত অনুরাগ, তিনি কেবলমাত্র এই পন্থা অবলম্বন করতে পারেন বা এই বিষয়ে জানতে পারেন। আশা করি আপনারা এই প্রসঙ্গ অবশ্যই অবগত হয়েছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক থেকে আলোচনা করবো। অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।